एक तू हो मैं हूँ और सी साइड पे पानी का शोर आजा मेरी बाहों में girl what you waiting for तुझको मैं लेके चलूं फिर प्यारे सी यॉट पे हो जाएंगे हम कल मलिबू के शॉट पे पानी 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 সো হে গাইস শুভ বিকালবেলা তোমাদের সুস্বাগত। এখন হচ্ছে ঘড়িকাটা প্রায় 4টা সাড়ে 4টার মতন বাজে, আর এখন কাজ করছি। দেখো এই যে গোবর আমার বন্ধু উঠকাচ্ছে, এখানে টলটা ভর্তি করাচ্ছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কেন, কারণ এইটা যদি একটু নিচে হয়ে যায় দিলে তখন মেশিনটা হচ্ছে আরও নিচে হয়ে যাবে, তাই আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে ধরছি। আর এছাড়া তেমন কিছু কারণ না। আর সারাদিন কেন ব্লক করিনি, কারণ সারাদিন দেখানো কিছু ছিল না। আর আজকে মানে এখন হচ্ছে বিকালবেলা আমাদের হচ্ছে সেলুতে গোবর লাগবে, তাই হচ্ছে আমাকে বাবা বললো, সকালবেলা গাড়ি বলছিলাম, মানে সকালবেলা এতটা রোদ আর মোটামুটি কাজটা ছিল বলে তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই বিকাল থেকে স্টার্ট করছি। আর বিকালে A to Z যা হয় সব শেয়ার করার চেষ্টা হচ্ছে। এখন হচ্ছে কেক নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে হচ্ছে আমাদের কেক, দিচ্ছি যে কেক। আর যাচ্ছি কজন, আমি আমার বন্ধু, আর সামনে হচ্ছে আরেকটা বন্ধু আছে। এই মুহূর্তে গাড়ি আসছে, বলছে সাইড দে কিন্তু দুঃখের বা কাকুটা কিছু বললো না, গালটাল কিছুই দিল না, কারণ এত বড় কেক তো খেতে অনেকটা টেস্টি। এখন যাচ্ছি, খুবই গরম। হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকে চলে এসেছি। আর যে মাঠের ভিউটা জাস্ট দেখো। এই বিকেলবেলা তো মানে বিকেলবেলা হচ্ছে মোটামুটি বাতাসটাও ভালো হচ্ছে, আর এদিকে ভিউটাও মোটামুটি ভালো। মানে আমাদের গ্রাম বাংলায় হচ্ছে এরকমই, মানে সবসময় মাঠ ঘাট এটা ওটা। আবার যখন মানে এখনকার সময় দিনের বেলা প্রচুর গরম লাগে, তখন হচ্ছে কী বলে বাড়ি থেকে বাড়ানো যায় না, এতটাই গরম। আর তেমন কিছু কারণ না। আর এখনও কল হচ্ছে ঠিকঠাক মতন বসেনি বলতে এখন হচ্ছে আরও 2-3টে পাইপ মানে ঢুকবে। ঢোকার পর তারপরে হচ্ছে যতদূর সম্ভব কালকের দিকে হয়তো মানে ওই পাইপগুলো আবার নিচ থেকে বার করে তারপরে হচ্ছে প্লাস্টিকের পাইপ দেবে। এবার কি হয় দেখি। আসলে মনে হচ্ছে যদি কিছু হয় শেয়ার করবো। তো হে গাইস, শুভ সকাল তোমাদের সুস্বাগত। এখন ঘড়িকাটায় প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা দেখতে পাচ্ছি এরকম একটা সিম্পল একটা লোকেশনে এখন দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করছি। আর ওইদিকে হচ্ছে আমাদের মানে পাম্প বসানো হচ্ছে। এখনটা আমি দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে আছি বলতে আজকের হচ্ছে যাবো একটা কাকুর বাড়ি থেকে মাছ টাছ ধরে নিয়ে এসে তারপরে হচ্ছে মানে এই যে দুপুরে রান্নাবান্নার জন্য খানিকক্ষণ আগে আমি জলখাবার দিয়ে গেলাম। জলখাবার দেওয়াটার পরে এবার সকাল থেকে তখন থেকে কোনো ব্লগটা স্টার্ট করিনি, কারণ হচ্ছে তখন হচ্ছে ফোনটা আমাদের ছিল না, আমার ভাইয়ের কাছে ছিল, ভাই টিউশন নিয়ে গেছিলো ওখানে কিছু জরুরি কাজের জন্য, তাই আমি এখন ফোনটা পেয়েছি, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আপাতত যাই, দেখা হচ্ছে তারপর। মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ ব্যাগে হচ্ছে মাছ আসছে। এখন আমার সাথে কেউ নেই যে আমি বাইক চালাবো বা রাইডিং করার সময় তখন হচ্ছে ভিডিও করে বা এরকম কিছু। ওই যে আমার একটা ধারে কোনো ওখানটায়। এখন আপাতত বাড়িতে যাই, দেখা হচ্ছে পরে। এই বাদাম আর কিশমিশ খেতে দেন চলে এসেছি মোটর দেখতে, কারণ এখান থেকে জল যাচ্ছে ওই যে আমাদের মাঠে, ওখানটা জল যাচ্ছে। কারণ আমাদের যেহেতু সেলুর কাজ চলছে 3-4 দিন মতন, তাই ঠিক মতন হচ্ছে মাঠেও জল পড়ছে না, তাই আর কি। বাবা আমাকে বললো সকাল থেকে যে হচ্ছে অ্যাকচুয়ালি এখানটা পাইপটা দিতে, যে ওখান থেকে মাঠে জল যাবে, সেই অনুপাতে দেখছে ওখানে জল যাচ্ছে। এই যে এখান থেকে সোজা গিয়ে ওখানে এক প্যাক মেরে তবে এখানটা পড়ছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো ওই যে এখানটা পড়ছে। আর আমাদের এখানে গ্রাম বাংলা মানে এরিয়ায়, মানে আমরা যেখানে থাকি আমাদের বাড়িটা ঠিক ওই জায়গাটায়, ওই যে ঠিক ওইখানে ওই সোজা, আর ওই সোজা আমাদের বাড়ি। আর আমাদের হচ্ছে পুরো এরিয়ার মাঠ, মানে এটা হচ্ছে আমাদের, আর এটা জেঠুদের,
আর এদিকে পুরোটা মানে ধরতে গেলে এই পুরো লম্বা এই যে পাটটা আমাদের, এই পুরো সদাটা এগুলো সব হচ্ছে পুরো আমাদের। এই চন্দনীটাও, চন্দনী যে ওইদিকে যে চন্দনী দেওয়া আছে চন্দনীগুলো আমাদের। আর এখন হচ্ছে আমি এই বললাম বাদাম খেতে যাচ্ছি ওই বাঁশ বাগানটা, ওখানটায় ওই যে ওই বাঁশ বাগানটা, ওখানে আমি আমার বন্ধু আসবে, কিছু হয়তো রিলস কিছু হয়তো বানাবো, আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। এখন আপাতত যাই, ও আসছে, ও হচ্ছে মানে আর 5-6 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে যাবে, বাড়িতে ঢুকে আবার তারপর মাঠে আসবে। ওরও ওখানটায় ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে যে সাদাটা আছে সাদাটা, ওখানটা ও হচ্ছে মানে জল দেবে, ওর মাঠে জল দেবে, তাই হচ্ছে ও মামা বাড়ি থেকে গেছিলো, মামা বাড়ি থেকে আসুক, আসার পরে তারপরে এখানটা যখন আসবে তারপরে দেখা হচ্ছে। সো লিটারেলি এখন পৌঁছেছি আমার বন্ধুর মামা বাড়িতে। এখন এত রাত প্রায় 11টা 11:30 মতন বাজে। আর তোমরা হচ্ছে ভাবছিলে যে আমি বাড়িতে তো ছিলাম আর হচ্ছে ঠাকুরের ওটা মানে হরিকীর্তন নাম বা প্রসাদ কী করে খাচ্ছি, ব্যাপারটা তোমাদের একটু খুলে করে বলি। এখন বাড়িতে থাকার পর তারপর হচ্ছে বন্ধু আমাকে মানে আমার সাথে যে কাজ করছিল আমাদের হচ্ছে সাবমার্সিবল বসানোর সময়, যে আমার সাথে যে আমার সঙ্গে ছিল, তার হচ্ছে মামার বাড়িতে আজকে বৃহস্পতিবার, তাই এখানটা আছে কিছু অনুষ্ঠান বলতে তাও না, হরিকীর্তন নামে কিছু একটা দল মানে করছিল, তাই আমাকে ডাকলো যে চল, যে ওখান থেকে গিয়ে খিচুড়ি যে খেটে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। দিন এখন এতটাই রাত হয়ে গেছে, বাড়িতে যেতে পারছি না, তাই আর কি তত বেশি ব্লগটা বড়ো করছে না, এখানটা এন্ড করছি। আর তোমাদের একটা দুঃখের খবর শুনে দিই, আমাদের যে হচ্ছে সাবমার্সিবল বসানো যে হচ্ছিলো ওখানটায় কিছু কারণের জন্য মানে কিছু কারণ তাও বলা যায় না, মানে এখানটা সবার ক্ষেত্রে হয়, আমাদের বলে কিছু কথা না, একটু যে সবার ক্ষেত্রে হয়, যেখানটা জল পায় কি পায় না, যেখানে জল পায় সেখানটা হচ্ছে কনফার্ম হয়ে যায়, যেখানে জল পায় না মানে যেখানে লেয়ার হচ্ছে কম থাকে সেখানটায় হচ্ছে সাবমার্সিবলটা বসে না। আর তাই হচ্ছে আমাদের সেই ক্ষেত্রেটাই মানে সেইটাই হয়েছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমাদের যদি কোনো যদি মিস্টেক হয়ে যায় তখন কী হবে, আর ফাইনালি জিনিসটাই আমাদের উপর ঘটে গেল। মানে এত কিছু 5-6 দিনের হচ্ছে জার্নিং করার পর দেন সবার শেষে নিটফল 0 বাড়ালো, তাই আর কি বেকার মন খারাপ করে লাভ নেই। আর ব্লগটা তত বেশি বড়ো করছে, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।